আজ হঠাৎই আরামবাগ বদরগঞ্জ গাড়িতে আমাদেরকে তুলে দেয় এবং আরামবাগ বদরগঞ্জ গাড়িতে তুলে দেওয়ার সাথে সাথেই আমাদেরকে নিয়ে চলে যাওয়া হয় গোঘাট থানাতে এবং গোঘাট থানাতে ঢুকেই সেখানে দিয়ে দেওয়া হয় আমাদেরকে একটি করে সিঙ্গাড়া এবং সেই সিঙ্গাড়া খাইয়ে দিয়ে কী কাজ দিল দেখতে থাকুন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আজকের ভিডিও থাকছে একটু আলাদা, তবে আপনাদেরকে প্রথমে ভিডিওর একটু কিছুটা ইন্টারেস্টিং দিয়েছি, কারণ ইন্টারেস্টিং থাকলে তবে আপনারা আগ্রহী হবে এবং আপনারা যেহেতু ভালোবেসে ভিডিও দেখেন এবং আমিও ভালোবেসে ভিডিও করি, তাই আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তবে আজ আমি বেরিয়েছি আরামবাগ এবং আরামবাগ কেন যাব সেটা অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি, কারণ আরামবাগে আপনারা ইতিমধ্যেই জানেন যে হাইট বার যে ছিল সেটা থাকার কারণে অনেক বাস যাতায়াত ঠিকঠাক করতে পারছিল না। আজকে আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি এবং সেখানটা দেখাবো, যদিও হাইট বার আছে কি না। তবে আমি সর্বপ্রথম চলে আসছি পেট্রোল পাম্পে এবং পেট্রোল পাম্পে গিয়ে এখানে সর্বপ্রথম আমি পেট্রোল নিয়ে নিচ্ছি, কারণ আমরা যেহেতু যাব একটু লং ড্রাইভ, তবে গাড়ির যথেষ্ট পরিমাণ পেট্রোল না থাকার কারণে আমরা প্রথমে পেট্রোল নিয়ে নিচ্ছি। পেট্রোল নিয়ে নেওয়ার পর আপনাদেরকে সেই সুন্দর দেখাতে যাচ্ছি। তবে এই হাইট বারের ভিডিওটা আমরা গতকালই পেয়েছিলাম এবং কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি, যদিও কিছুটা অংশ খোলা হচ্ছিল। তারপরে আমরা সরাসরি সেই দেখানোর জন্য আমি চলে আসছি একবারে কালীপুরের কাছে। দেখতে পাচ্ছেন এখানটা হলো সেই কালীপুর। আর আগে কিছুদিন আগে এখানটা সমস্ত গাড়ি বা বাস এখানটাতেই দাঁড়িয়ে থাকতো, কারণ এখানটা থেকেই যাতায়াত হতো। যেহেতু রামকৃষ্ণ সেতু তখন হাইট বার কমানো ছিল, অর্থাৎ বাস যাতায়াত করতে পারছিল না। কিন্তু আজ আপনাদেরকে আমি দেখাতে চলছি যে হাইট বারটা আদৌ কি বাস যাতায়াত করবে কি না যাচ্ছে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই আপনারাও দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে রামকৃষ্ণ সেতুর উপর যাতায়াত ভালোই ভিড় আছে, কারণ এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ মেদিনীপুর এবং বাঁকুড়া এই সাইডের। আর দেখতে দেখেছেন একটা হাইট বার দিয়ে বাস প্রবেশ করলো, অর্থাৎ রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যাচ্ছে। এবং এখানে আজকের এই মুহূর্তে খুবই গাড়ির যাতায়াত জঞ্জাট আছে, কারণ আরামবাগ মানে একটা খুবই ব্যস্ততম জায়গা। আর দেখতে পাচ্ছেন খুবই গাড়ি যাতায়াত করছে। হ্যাঁ, আজ আমি গেছিলাম একটি বিশেষ কাজটি হলো আস্থা ডায়াগনস্টিক সেন্টারে। আমি আর আমার এক দাদা গিয়েছিলাম সেখানে। আস্থা ডায়াগনস্টিক সেন্টার থেকে আমাদের রিপোর্ট নিয়ে আসছিল এবং সেই রিপোর্ট নিতেও গেছিলাম এবং আপনাদেরকে সেই ফাঁকে আরামবাগের অবস্থা এবং আজকের আমি কোথায় যাচ্ছি সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি। দেখেছেন সর্বপ্রথম আমরা এখান থেকে রিপোর্ট নিয়ে নিয়েছিলাম। রিপোর্ট নেওয়ার পর এবি নার্সিংহোমে চলে গেছিলাম, যেহেতু ডাক্তারবাবু এবি নার্সিংহোমে বসে। তারপরে এখানে বাস স্ট্যান্ডটা, অবশ্যই বাস স্ট্যান্ডটা দেখেই বুঝতে পারছেন যে এখন যথেষ্ট গাড়ি চলাচল করছে এবং যেহেতু রামকৃষ্ণ সেতু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে তারপরে সেখান থেকে আরামবাগে যতটা আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতেছেন এখানে আমাদের সামনেই আমরা কিছুক্ষণ ওয়েট করার পর একটা গাড়িকে আমরা পেছনে করলাম। পেছনে করার পর দেখতেছেন রামকৃষ্ণ সেতু যে হাইট ওভারটা আছে সেটা ঠিকঠাকভাবেই গাড়ি যাতায়াত করছে এবং আমরা যতটা খবর শুনেছি যে একটি বাস যাতায়াত চলাচল করবে, কিন্তু আমার সামনে 2 থেকে 3টে বাস মোটামুটি আছে। দেখতেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সামনে 3টে বাস যাতায়াত করছে। তবে সাধারণ মানুষের জন্য এটা খুবই ভালো হচ্ছে, কারণ তবে অবশ্যই যদি এই রামকৃষ্ণ সেতুটা কিছু মেরামত করা হয় তবে খুবই ভালো হয়। তারপর আমরা সেখান থেকে সোজা চলে আসছি জগৎবন্ধু সুইটিস। এটা হলো সেখানে যেই প্রথমে জিভে জল চলে আসে এই মিষ্টির কালার বা মিষ্টি দেখে, সর্বপ্রথম সেই জিভের জল না সহ্য করতে পারার সঙ্গে সঙ্গে আমরা প্রথমে অর্ডার করে দিয়েছি এবং কিছু মিষ্টি অর্ডার করার পর তারপর আবার একটা মিষ্টি চলে আসলো ল্যাংচা, এবং ল্যাংচা খাওয়ার পর তারপর আবার আমাদের সিঙ্গাড়া গরম সিঙ্গাড়া খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর সেখান থেকে এবং বাড়ির উদ্দেশ্যে চলে আসি। দেখছেন খুবই সুন্দর একটা প্রাকৃতিক, যেহেতু আমরা প্রাকৃতিক ভালোবাসি আর আপনি যদি প্রাকৃতিক এইরকম ভালোবাসেন তাহলে অবশ্যই জানাবেন। দেখতে দেখতে আমাদের সামনে একটা খুবই গাড়ি যাচ্ছে, কারণ এই গাড়িটা খুবই আমার পছন্দের। তবে আপনারা যদি ভালোবাসা এবং সাপোর্ট দেন তাহলে অবশ্যই সম্ভব এইরকম গাড়ি নেওয়ার জন্য। তারপর সেখান থেকে সেই সুন্দর মোমেন্ট দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের ভিডিও দেখাবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।